গেছে যে আসলেই সে আর কিছু কয় না, চুপ হয়ে গেছে গা। তো দুপুরবেলা যখন সে খাইতে বসছে, সে যখন খায় তখন তার মাথাটা আবার ঠান্ডা থাকে। ভাবলাম যে এই সুযোগে আমি সুযোগ নেই। তো আমি গিয়ে বললাম, আব্বা এই যে কলিং বেলের যে 500 টাকা কারেন্ট বিল আসতো, আমি কি করছি সেই 500 টাকা দিয়ে ইন্টারনেটের লাইন নিছি। এখন থেকে আপনি অফিস থেকে এসে ইন্টারনেট কানেক্ট করে থাকবে, দরজার সামনে এসে শুধু নেটে আমাকে একটা মেসেজ দিবেন, আমি এসে দরজা খুলে দিব। নেটও চালানো হয়ে যেতেছে, কলিং বেলের কাজও হয়ে যেতেছে। কি বলেন আব্বা? সে আমার কথার সাথে একমত হয়ে গেছে, বিষয়টা পজিটিভলি নিছে। নিচে তো নিচে, বিকেলবেলা এসে আবার আমার ফোনে মেসেজও দিছে। যখন আমি মেসেজ সিন করি না তখন আবার কল দিছে। কলও ধরি না কারণ আমি ঘুমাই গেছিলাম। তো বেশ কিছুক্ষণ 1 ঘন্টা যাবত সে ওয়েট করছে, দরজা থাপড়া থাপড়ি করছে। দরজা ঠক ঠক আওয়াজ শুনে আমার ঘুমটা ভেঙে গেছে, দৌড়াই গেছি দরজা খোলার জন্য। দরজা খোলার পরেই দেখি যে আব্বা মেজাজ চরম বিগড়া দাঁড়ায় আছে দরজার সামনে। বললাম, আব্বা আমি না একটু ঘুমাইছিলাম। কিছুক্ষণ আগে ঘরে ঢুকে গেছে, ঢুকে বইতেছে কই থাকস সারাদিন, কখন থেকে দরজায় নক করতেছি, 1 ঘন্টা হয়ে গেছে। আজকে কারেন্ট বিলের লাস্ট ডেট, যা কারেন্ট বিলের কাগজ নিয়ে আয়। তা আব্বার কথা শুনে আমি দৌড়ে